ক্যামেরা ও পাওয়ারফুল পারফরম্যান্সের অপূর্ব সমন্বয় ভিভো Y33s। এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 8GB প্লাস 4GB র্যাম ও 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো 1 এপ্রিল পর্যন্ত চলেছে স্মার্টফোনটির প্রিবুকিং পর্ব। প্রিবুকিং শেষে 2রা এপ্রিল শনিবার থেকে বাংলাদেশের সব অথরাইজড ভিভো আউটলেট পাওয়া যাচ্ছে ভিভো Y33s। ফোনটিতে বেশ কিছু চমক রয়েছে, আর সেই চমকগুলো পজিটিভ না নেগেটিভ তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ফোনটি সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক এই ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে কি রয়েছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, গাইড, ইউএসবি কেবল, ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার, সিম ইজেক্ট টুল, ফোন কেস এবং ভিভো Y33s স্মার্টফোনটি, যাতে কিনা রয়েছে বিশেষ কিছু চমক। তবে সেটা পজিটিভ না নেগেটিভ তা অবশ্যই এখন আমরা জানব। ফোনটির ডিজাইনে নতুনত্ব বলতে কিছুই মনে হয়নি আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয়? এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। ফোনটির ডিজাইন আপনাদের কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক ফোনটির ডিসপ্লে সেকশন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যাতে নেই 90 হার্জ এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এটাও একটা বিশেষ চমক। এর চেয়েও বড় চমক রয়েছে, ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটিতে থাকছে না কোনো ডিসপ্লে প্রোটেকশন। নেক্সটে আরও কি বিশেষ চমক রয়েছে চলুন তা দেখে নেওয়া যাক। ভিভো Y33s এর মূল র্যাম সক্ষমতা 8GB, এক্সটেন্ড র্যাম 2.0 প্রযুক্তি দিয়ে আরও 4GB র্যাম বাড়ানো যাবে। ফলে ভিভো Y33s ফোনটিতে র্যাম হিসেবে পাওয়া যাবে 12GB। এই বাড়তি র্যাম দিয়ে বাড়তি 25টি অ্যাপ একই সময়ে ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যাবে। সঙ্গে থাকছে 128GB রম। তবে ভার্চুয়াল র্যাম আমাদের ফোনের বেশ কিছু ক্ষতি করে থাকে। আর ভার্চুয়াল র্যাম আমাদের ফোনের কি ক্ষতি করে থাকে, কিভাবে এটা কাজ করে, অর্থাৎ এই ভার্চুয়াল র্যাম সম্পর্কে বিস্তারিত জানতে উপরে দেয়া আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক ফোনটির ক্যামেরা সেকশনে। ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে ভিভো Y33s স্মার্টফোনটি স্মার্টফোন বাজারে অনন্য মাত্রা যোগ করবে, কেননা স্মার্টফোনটির মেইন ক্যামেরায় চমক হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের 2টা ফালতু ক্যামেরা। আর এই ফোনটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। তবে ক্যামেরা কোয়ালিটি এতটাও খারাপ না, মোটামুটি মানিয়ে নিতে পারবেন। তবে বাজেট স্মার্টফোন হলেও ভিভো Y33s স্মার্টফোনে একটি ফ্ল্যাগশিপ ফিচারও যোগ করেছে ভিভো, যার নাম ভিভো এনার্জি গার্ডিয়ান বা VG। এই ফিচারের কারণে শতভাগ চার্জ হয়ে যাবার পর নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দিবে Y33s। ফলে অতিরিক্ত চার্জ নিয়ে স্মার্টফোন গরম হয়ে যাওয়া বা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা আর হবে না, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করি প্রত্যেক কোম্পানিরই এই ফিচারটি তাদের ফোনে অ্যাভেলেবল করা উচিত। বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক ফোনটির পারফরম্যান্স সেকশন। এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে Helio G80। হোয়াট? Helio G80? এই বাজেটে Helio G80? এটা কি মেনে নেওয়ার মতো? আপনারাই বলে। আর এই ফোনটির গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Mali G52 MC2, যেখানে আমরা 16 থেকে 17 হাজার টাকায় Helio G96 এর মতো পাওয়ারফুল প্রসেসর পাইছি, সেখানে কি না আমরা 21,000 টাকার মতো খরচ করে G80 প্রসেসর নিব। আপনারা সবাই G80 প্রসেসরের পারফরম্যান্স ভালো করেই জানেন, তো এই প্রসেসরের পারফরম্যান্স নিয়ে আর কিছু বললাম না। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি রান করবে ফান্টাস OS 11.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11, বাট অ্যান্ড্রয়েড 12-এর আপডেট পেয়ে যাবেন। এতে জাস্ট সফটওয়্যার আপডেটটা একটু দেরি করে দেওয়া হয়, এছাড়া তেমন কোনো প্রবলেম নেই এতে। ভিভো Y33s এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জার। 18 ওয়াট
চার্জার কি ফাস্ট বলবো, এই নিয়ে আমি কনফিউজড। আপনারাই কমেন্ট করে বলে দেন 18 ওয়াট চার্জারকে কি ফাস্ট চার্জার বলা উচিত? অ্যাট লাস্ট এখানে 25 ওয়াটের চার্জার তো দেওয়াই যেত। ফোনটির ওজন রাখা হয়েছে 182 গ্রাম। ফোনটি এক হাত দিয়ে ভালোভাবে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। আর দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন। ভিভো Y33s ফোনটির প্রাইস রাখা হয়েছে 20,990 টাকা, অর্থাৎ 21,000 টাকা। বাংলাদেশে স্মার্টফোনটি মিলবে মিরর ব্ল্যাক ও স্টাডি গোল্ড রঙে। স্টাডি গোল্ড সংস্করণটি দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে পাওয়া যায়নি, বিশেষ করে বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এই রঙে ভিভো Y33s ফোনটি। এই ফোনটিতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন USB Type-C এর সাপোর্ট এবং বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর, বাট এই ফোনটিতে থাকছে না NFC এর সাপোর্ট। এখন যদি এই ফোনটির উইক পয়েন্টগুলো দেখি, তো এই ফোনটিতে নেই কোনো ডিসপ্লে প্রোটেকশন। এই ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড। এই ফোনটিতে বাজেট অনুযায়ী চিপসেট ইউজ করা হয়নি। 21,000 টাকা বাজেটেও এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে G80 চিপসেট, তো আবার মিডিয়াটেকের। এই ফোনটিতে আরও একটি উইক পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে এই ফোনটিতে দেওয়া হয়েছে 18 ওয়াট চার্জার, যেটাকে বর্তমান সময়ে আর ফাস্ট চার্জার বলা যায় না এই বাজেটে। তো বন্ধুরা, আপনারা যদি এই ফোনটির ওভারঅল দিক বিবেচনা করে আমাকে বলেন এই ফোনটি সম্পর্কে মন্তব্য করতে, তাহলে আমি এই ফোনটি সম্পর্কে মন্তব্য করব এই ফোনটি পুরোপুরি ওভার প্রাইসড। তো বন্ধুরা, এই ফোনটি এই বাজেটে আপনারা নেবেন কি না সেটা পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। তবে এই বাজেটে এর চেয়েও অনেক ভালো মানের ফোন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যদি 20,000 টাকায় সেরা ফোনটি কিনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে 20,000 টাকায় সেরা 5টি ফোন নিয়ে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অর্থাৎ এই ভিডিওটির শেষেই 20,000 টাকায় সেরা 5টি ফোন নিয়ে ভিডিও রয়েছে, যেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।